আকাশ ছোঁয়া দাম এখন সবজির, যা কিনা মধ্যবিত্তদের নাগালের বাইরে। সেই বাজারের ঊর্ধ্বমুখী দামে হ্রাস টানার ব্যাপারে বীরভূমের বেশ কয়েকটি সবজি বাজারে অভিযান চালালেন ডিবির প্রতিনিধি দল। রবিবার সিউড়ির একটি সবজি বাজারে এবং জাতীয় সড়ক সংলগ্ন সবজি মান্ডিতেও অভিযান চালালেন ডিবি টিমের সদস্যরা। নির্ধারিত মূল্যের থেকে বেশি দাম কোন কোন সবজির, আর সেই সব সবজির দাম কোন কোন দোকানে নেওয়া হচ্ছে বেশি, সেসব খতিয়ে দেখলেন তারা। এর পাশাপাশি কথাও বললেন বিভিন্ন সবজি ব্যবসায়ী এবং সবজি ক্রেতাদের সাথে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সিউড়ির বাজারে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি 35 থেকে 40 টাকা দরে, কাঁচা লঙ্কা বিক্রি হচ্ছে 150 টাকা থেকে 200 টাকা কেজি দরে, আদাও কেজি প্রতি 200 টাকা থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শশার কেজি প্রতি দাম তো 200 টাকা। সেই সাথে অন্যান্য সবজির দামও যথেষ্ট বেশি। কিন্তু কেন এত দাম বেড়েছে সবজির, সে সম্পর্কে কোনো স্বচ্ছ ধারণা দিতে পারেননি অভিযানে আসা জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা। একইভাবে নানা ধরনের শাক ও ডাঁটার দামও যথেষ্ট বেড়েছে, অথচ দক্ষিণবঙ্গে এখনো চুটিয়ে বর্ষা নামেনি। এই পরিস্থিতিতে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে উঠেছেন স্বল্প আয়ের গ্রাহকেরা। আদৌ দাম কমবে কিনা সেসব খবর জানতে পারছেন না তারা। তবুও ভাবছেন, যেহেতু বাজার পরিদর্শনে ডিবির টিম এসেছে, হয়তো তাদের চাপে সবজির দাম কিছুটা কমলেও কমতে পারে। তাই সেই আশা নিয়ে অপেক্ষা করছেন সাধারণ ক্রেতারা। কেউ কেউ বলছেন, উত্তরবঙ্গে তো বৃষ্টি যথেষ্ট হচ্ছে, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে তো সেভাবে বৃষ্টির দেখা নেই। ফলে চড়া গরম ও অস্বস্তি এখনো থাকায় সবজিতে তার প্রভাবও পড়েছে। সেজন্য ফলনেও মার খেয়েছে বলে অভিযোগ উঠেছে, যার ফলে সবজির দাম আকাশ ছোঁয়া হয়ে উঠেছে। গরমের সময় যদি এমন দাম হয় সবজির, তখন বর্ষার সময় সেই দাম যে যথেষ্টই বাড়বে সেটা আর বলার অপেক্ষা রাখছে না। বিশেষ করে টমেটো, বেগুনের দামও তো আকাশ ছোঁয়া। বলা যায়, বীরভূম জেলার প্রায় সবকটি বাজারে যথেষ্ট দাম হয়েছে সবজির। তবে দামের ক্ষেত্রে সামান্য হেরফের দেখা যায় নাকি রামপুরহাট মহকুমার বাজারে। বোলপুর বাজারেও যথেষ্ট দাম বেড়েছে সবজির। সিউড়ির কোর্ট বাজারে সব জাতের আলুর দাম কিন্তু 35 থেকে 40 টাকা কেজি, 70 থেকে 80 টাকা কেজি টমেটো, বেগুন 90 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পটল 60 থেকে 65 টাকা কেজি, ঢেঁড়স প্রতি কেজি 40 থেকে 45 টাকা, কুমড়োর কেজি প্রতি দাম 20 থেকে 25 টাকা হয়েছে। অথচ গত বছর এই সময়ে কুমড়ো 10 টাকা কেজি, পটল 30 টাকা কেজি এবং ঢেঁড়স 25 টাকা কেজি ছিল। পেঁয়াজের দাম এখন 40 থেকে 45 টাকার মতো থাকলেও আদা 250 টাকা কেজি, রসুন প্রায় 300 টাকা কেজি, আর কাঁচা লঙ্কা 170 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ধনেপাতার দাম শুনলে তো মাথা ঘুরে যাওয়ার জোগাড়, যা কিনা 600 টাকা কেজি। আবার বোলপুরের বাজারেও সবজির দাম কিন্তু ওই একই রকম। টমেটো 80 টাকা কেজি, আলু প্রায় 40 টাকা কেজি, ফুলকপি 40 থেকে 45 টাকা কেজি, বাঁধাকপি 40 থেকে 45 টাকা কেজি, পটল কেজি প্রতি 60 টাকা, ঢেঁড়স 40 টাকা কেজি, পেঁয়াজ 40 থেকে 45 টাকা কেজি, রসুন প্রায় 300 টাকা কেজি, কাঁচা লঙ্কা 150 টাকা কেজি, আদা 250 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আবার রামপুরহাট বাজারে কচু 50 থেকে 60 টাকা, ক্যাপসিকাম 180 থেকে 190 টাকা কেজি, গাজর 60 থেকে 70 টাকা কেজি, চাল কুমড়ো 25 টাকা পিস, করলা 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফলে খুব সস্তাই বা কোথায়? এখন ডিবির অভিযানে দামের হেরফের কিছু হয় কিনা সেই দিকে তাকিয়ে সবজির সাধারণ ক্রেতারা।